গল্পের নাম সালাকমা তালাক কন্যা। একটা ছোট্ট শহরে রোজিনা বেগম নামে এক মহিলা থাকতেন। তিনি ছিলেন খুবই বুদ্ধিমতী, কথায় ফাঁকা, আর সামান্য বিষয়েও নিজের মত চালিয়ে দেওয়ার চেষ্টা করতেন। তার একমাত্র মেয়ে ছিল সানজিদা। মেয়েটি দেখতে খুব সুন্দর, শিক্ষিত, তবে মার প্রভাবে একটু বেশি আত্মবিশ্বাসী আর অহংকারী হয়ে উঠেছিল। রোজিনা বেগম সব সময় মেয়েকে বলতেন, তোর শ্বশুর বাড়ির কেউ যদি তোকে একটু কষ্ট দেয়, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবি, কোনো রকম ছাড় দিবি না। আমরা কি কেউ কম নাকি? সানজিদা বিয়ের পর শ্বশুর বাড়িতে যায়। স্বামী রাশেদ ছিল খুব সহজ সরল, ভালো মানুষ, কিন্তু খুব বেশি কথা বলতেন না। শ্বশুর শাশুড়িও ছিলেন শান্ত স্বভাবের, কিন্তু সানজিদা সেখানে একটু কিছু হলেই মায়ের শেখানো পথে প্রতিক্রিয়া দিত। একদিন শুধু ডাল পাতলা হয়েছে বলে সে রাগ করে নিজে রান্নাঘরে গিয়ে ডাল ফেলেই দিল। আরেকদিন স্বামী অফিস থেকে দেরি করে আসায় রেগে গিয়ে দরজা খুলতে দেয়নি। দিন দিন তার আচরণ এমন হয়ে উঠেছিল যেন তারাই তার দাস, সে এ বাড়ির বউ নয়। মনে হচ্ছে যেন এ বাড়িতে যে সকল মানুষ আছে তারা সবাই তার বাড়ির চাকর চাকরানী। এরকম অদৃশ্য, বিভৎস, অন্যায্য আচরণ শুরু করলো সানজিদা। সানজিদার এ সকল আচরণে তার স্বামী ব্যাহত হলো, তার শ্বশুর শাশুড়ি ব্যাহত হলো, মনে কষ্ট পেল। এ কেমন আচরণ? রাশেদ অনেক চেষ্টা করেও শান্তি আনতে পারল না। কথা বললে ঝগড়া হয়, চুপ থাকলে অপমান করে। কয়েক মাস না যেতেই তালাক হয়ে গেল। রোজিনা বেগম বললেন, ওরা তোকে বুঝতে পারেনি রে মা, তুই তো ঠিকই ছিলি। আসলেই মেয়েটি ঠিক ছিল। আপনি রোজিনা বেগমের কুচক্রের কারণে এই মেয়েটির আজকে সংসারটা ভেঙে গেল। তার সুখের সংসার ভেঙে তছনছ হয়ে গেল। তার জীবন থেকে একটি সৌন্দর্য হারিয়ে গেল। তারপর দ্বিতীয় বিয়ে হলো। নতুন শ্বশুর শাশুড়ি, নতুন স্বামী, নতুন জায়গা, নতুন বাড়ি, নতুন ঘর, কিন্তু ওই একই আচরণ, একই চিন্তাধারা। আবারও তালাক হয়ে গেল। এভাবে একে একে 3 বার বিয়ে হলো সানজিদার, 3 বারই তালাক হয়ে গেল। এ কেমন আচরণ? মানুষ কি ইচ্ছে করেই সানজিদাকে তালাক দিয়ে দিল? না, নিশ্চয়ই সানজিদার এমন কোনো আচরণ ছিল যেটা মানুষ সহ্য করে নাই, যেটা স্বামী সহ্য করতে পারে নাই। এমন কোন আচরণ সে করছে যেটা স্বামীরা সহ্য করে নিতে পারে নাই, এজন্যই তালাক হয়ে গেল। কিন্তু মায়ের শেখানো চালাকি, তর্ক, অহংকার, একচেটিয়া মনোভাব সবকিছুই সম্পর্ক ভেঙে দিতে লাগলো। শেষে যখন সানজিদা একা হয়ে গেল, তখন একদিন আয়নার সামনে দাঁড়িয়ে ভাবলো, সব দোষ কি শুধু তাদেরই ছিল, নাকি মার চালাকির চেয়ে একটু ভালোবাসা, ধৈর্য আর নম্রতা শিখলেই জীবনটা সুন্দর হতো। গল্পের শেষে বলা যায়, চালাকি দিয়ে সম্পর্ক টেকে না, টেকে সহনশীলতা, শ্রদ্ধা, ভালোবাসা আর মনের মিল দিয়ে। মায়ের চাতুর্যের ছায়া যদি মেয়ের জীবনে অহংকার হয়ে দাঁড়ায়, তাহলে প্রেমের জায়গা করে নেয় তালাকের নোটিশ।